আসসালামু আলাইকুম। মাহমুদুর রহমান মান্নার কপালটাই খারাপ। উনি বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। ওনার কয়েকটা রাজনীতিতে রেকর্ড আছে। একটা হলো উনি পরপর দুইবার ডাকসুর নির্বাচিত ভিপি। এটা বাংলাদেশের আর কারোই রেকর্ডটা নেই। এবং উনি একমাত্র যে দুইটা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র প্রতিনিধিত্ব করেছেন, নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনি নির্বাচিত জিএস ছিলেন। তারপর গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুইবার ভিপি হন এবং এই দুইবারের ওনার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ থেকে, যেটা তৎকালীন ছাত্রলীগ থেকে, ছাত্রলীগের সভাপতি হিসেবে তখন ওনার প্রতিদ্বন্দ্বিতা করছেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের তার রাজনৈতিক ক্যারিয়ারেও সফল, পরপর তিনবারের মন্ত্রী, 1996 সালে মন্ত্রী হয়েছেন, মোট 4 বারের মন্ত্রী হয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন। কিন্তু একই কাতারের একই সময়ের সমসাময়িক রাজনীতি মাহমুদুর রহমান মান্না কোনোদিন উনি কিন্তু জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারেননি। ওবায়দুল কাদের 6 বার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। ওনার ভাগ্যটাই খারাপ মাহমুদুর রহমান মান্না। ওনার আবারও কপাল পড়ল মাহমুদুর রহমান মান্নার। ওনার কিছুদিন আগে জানেন হাইকোর্ট থেকে ওনার ঋণ খেলাপির কারণে ওনাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। একটা রিট করেছিলেন হাইকোর্ট, সেই রিট খারিজ করে দিয়েছে। পরবর্তী সময়ে আরেকটা রিট করেছেন উনি হাইকোর্ট, সেখান থেকে ওনাকে নির্বাচন কমিশনকে অনুমতি দিয়েছে ওনাকে নির্বাচন করার সুযোগ দেওয়ার জন্য। ওনার ঋণ খেলাপির যে অভিযোগ ছিল সেটা স্থগিত করে ওনাকে নির্বাচনের সুযোগ দেওয়ার জন্য। নির্বাচনের সুযোগ পেয়ে উনি সেটা আর কাজে লাগাতে পারেননি বা লাগেনি। ওনার দুর্ভাগ্যের কারণে বগুড়া জেলার 2 নম্বর যে আসনটা, শিবগঞ্জ বগুড়ার, সে আসন থেকে উনি প্রার্থী হয়েছেন। সেখানে আজকে রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক পদাধিকার বলে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা, সেখানে ওনার মনোনয়নপত্র যাচাই বাছাই সেখান থেকে আজকে ফাইনালি বাতিল হয়ে গেছে। বাতিল করছে ওনার নির্বাচনী হলফনামায় কিছু তথ্য দিয়েছেন সেগুলির অসঙ্গতি, এবং যে নোটারি দিয়েছেন সেখানে কিছু অসঙ্গতি আছে, স্বাক্ষরের অসঙ্গতি আছে। এই জন্য ওনার আবেদন বাতিল করে দিয়েছে, যে উনি নির্বাচনী মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে রিটার্নিং কর্মকর্তা। তো ওনার জীবনে উনি কখনো এমপি নির্বাচিত হতে পারেননি। উনি কিন্তু অনেক বড় একজন রাজনীতিবিদ এবং উনি কিন্তু রাজনীতি খুবই ভালো বোঝেন। দেখবেন উনি কিন্তু বক্তা হিসেবে খুবই ভালো। উনি যে বিভিন্ন টক শোতে যান, খুব সুন্দরভাবে ওনার কথাগুলো উপস্থাপন করেন, বক্তব্যগুলো রাখেন, খুব যৌক্তিকভাবে তুলে ধরেন। উনি কিন্তু বক্তা হিসেবে সেরা, খুব আকর্ষণীয় বক্তব্য রাখতে পারেন, মানুষকে আকৃষ্ট করতে পারেন এবং মানুষকে সংগঠিত করতে পারেন। কিন্তু দুর্ভাগ্য হলো ওনার জীবন উনি কোনোদিন এমপি নির্বাচিত হতে পারেননি। বড় বড় দল করছেন, আওয়ামী লীগ করছেন, একসময় জাসদ করছেন, জাসদ থেকে বেরিয়ে একসময় বাসদ করছেন, বাসদ থেকে বেরিয়ে আওয়ামী লীগে আসছেন, আওয়ামী লীগ থেকে বেরিয়ে নাগরিক ঐক্য আসছেন। দল অনেকগুলো পরিবর্তন করছেন, আওয়ামী লীগের মতো বড় দলে ছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওনার থেকে অনেক ছোট নেতা, যাদের কোনো পরিস্থিতি নেই, তারা এমপি হয়েছেন একাধিকবার। এদেশে, আমাদের দেশে অনেক রেকর্ড আছে যে একেবারে অপরিচিত মুখ অনেকবার এমপি হয়েছেন, অনেকে মন্ত্রী হয়েছেন। কল্পনা করতে পারবেন না যে ও এমপি হবে, কিন্তু ওই ব্যক্তি মন্ত্রী হয়েছে। কিন্তু মাহমুদুর রহমান মান্নার মতো একজন এত বড় মাপের রাজনীতিবিদ জীবনে কোনোদিন এমপি হতে পারেননি। এই আক্ষেপটা ওনাকে পোড়াবে দীর্ঘদিন, আমৃত্যু ওনাকে পোড়াবে। যদি এই নির্বাচনে ফাইনালি উনি আর অংশগ্রহণ করার সুযোগ না পান, তাহলে আর আগামী নির্বাচনে পারবেন না। কারণ এখন ওনার বয়স চলতেছে 76, বয়সও আর দিবে না ওনাকে নির্বাচন করার মতো সুযোগ। আবার আগামী 5 বছর পর্যন্ত উনি বেঁচে থাকবেন ওটা নিশ্চয়তা তো নাই। বেঁচে থাকলেও উনি যে সুস্থ থাকবেন, নির্বাচন করার মতো শারীরিক সক্ষমতা থাকবে, সেটাও নাই। কারণ ওনারা অনেকগুলি রোগ আছে, উনিও শারীরিকভাবে অসুস্থ, অনেকগুলি রোগ ভুগতেছেন। হার্টের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, প্রেশার আছে, ডায়াবেটিস আছে, অনেকগুলি জটিল রোগে উনিও ভুগতেছেন। বয়স, রোগ সব মিলিয়ে ওনার রাজনীতি অনিশ্চয়তার দিকে যাচ্ছে। ওনার এই রাজনৈতিক ক্যারিয়ারটা একেবারে একটা দুর্ভাগ্যের শিকার। পুরো রাজনৈতিক ক্যারিয়ারটা শুধু ওনার প্রথম দিকে উনি সফল, যেটা রেকর্ড
এখন পর্যন্ত ভাঙতে পারেনি। ডাকসুর পরপর দুইবারের ভিপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিএস নির্বাচিত হয়েছেন এমন একজন রাজনীতিবিদ একবার এমপি হতে পারেননি, এটা তো আক্ষেপ থাকার কথা। এবং বর্তমান সময়ে যারা রাজনীতি করেন তাদের মাঝে যদি সারা 10 জন ভাবেন, পুরো আমাদের দেশে 10 জন রাজনীতিবিদ ধরেন যে যারা রাজনীতি খুবই ভালো বুঝেন এবং খুব ভালো বক্তা, তার মাঝে মাহমুদুর রহমান মান্না একজন থাকবেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। ওনার রাজনৈতিক ক্যারিয়ারের বয়সী 50 বছরের উপরে এবং সুপরিচিত, দেশব্যাপী ওনার একটা পরিচিতি আছে। কিন্তু দুঃখের বিষয় হলো উনি এমপি নির্বাচিত হতে পারেননি কখনোই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।